যেন অন্তত ওনার আর কষ্ট করতে না হয়। আর আপুর কাছেও একটা কথা আপু, যে আপনি তো দেখেন উনি এখনো কান্না করতেছে। আল্লাহ, আপনি তো আপু দিন দুনিয়া সকল কিছু দেখছেন না? জি, হ্যাঁ, জি। মানুষ কেমন দেখতে, আপনি কেমন সুন্দর দেখতে, আল্লাহ পাক মানুষ কত আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জামালপুর। অলরেডি আমরা জামালপুরে চলে আসছি। আর জামালপুরে কেন আসছি আপনাদের বলি একটু ক্লিয়ার করে। লাস্ট কয়েকটা ভিডিওতে দেখছেন, প্রায় ৩-৪ মাস আগের ভিডিওতে জামালপুরের এক আপু ছিল যিনি চোখে দেখতো না, তার হাজবেন্ডের নাম বাদল। তো আজকে আমরা সেই আপুর বাসায় আসছি, বাদল ভাইয়ের বাসা। আর তার বাসায় আসছি এই কারণে, আমাকে বিগত কয়েকদিন বাদল ভাই ফোন দিয়ে পাগল বানায় ফেলছে। একমাত্র দাওয়াত দিবে আমাকে, যে হানিফ ভাই এক বেলা অন্তত আমার বাসায় খেয়ে যান, একটু অন্তত আসেন, আপনার দাওয়াত রইলো। মানে আমি ব্যস্ততার কারণে আসতে পারবো না, কয়েকবার বলছি, তারপরও নাছরবান্ধ আমাকে ছাড়বে না। মানে ফোনের উপর ফোন, এমনকি শেষ পর্যন্ত বাদল ভাইয়ের যে ওয়াইফ অন্ধ সেই আপু, সে আপু পর্যন্ত আমাকে বলতেছে, হানিফ ভাই আপনার আমার ছোট ভাই, আমাকে না বোন বলছেন, তো বোনের বাসায় কি আপনি আসবেন না? তখন আমি আর থাকতে পারলাম না। তো আজকে আমরা জামালপুরে চলে আসছি, সেই অন্ধাপুর বাসায় আমাদের দাওয়াত দিছে, সেই দাওয়াত আমরা গ্রহণ করেছি। আমরা বাদল ভাইয়ের বাসার কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে তার বাসায় আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। দূর থেকে বাদল ভাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আপনাদের দেখাই। বাদল ভাই দূর থেকে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, উনি অপেক্ষা ছিল অনেকক্ষণ। বাদল ভাই আমাদের দেখে খুবই খুশি, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। বাদল ভাই কি অবস্থা? আসসালামু ওয়ালাইকুম আসসালাম, ভালো ভালো আছেন? আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান তবে আপনার বাড়ি আপনারা যে এই পর্যন্ত আসছেন আমার কাছে এটি আমি অনেক ধন্যবাদ তাই নাকি? দাওয়াতের জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আছে না? জি, আচ্ছা আচ্ছা, আপনার গাড়ি চলে কেমন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো দোয়া না? করছেন। ঘর নাকি ওটা চেঞ্জ করছেন? জি, তাই নাকি? এই মুড়ে বাড়িতে নেই, আচ্ছা থাকতে আচ্ছা, আর এখন কি। তো ভাড়া থাকেন না? জি, ওনারা আগে যেই বাসায় ছিল, সেটা হলো একজন ওনাদের দিয়ে গেছিল থাকার জন্য, উনি আবার ঢাকার বাসিন্দা। তো ওনারা যে ঘর ভাড়া দিয়ে থাকবে সেই ব্যবস্থা ছিল না। তো এখন বাদল ভাইয়ের আর কোনো চিন্তা নেই। তো ওনার এখন বিশাল একটি অটো, প্রায় 2.5 লক্ষ টাকার উপরে সেই অটোটা কিনা হয়েছিল। তো সেটা দিয়েই বাদল ভাইয়ের এখন আলহামদুলিল্লাহ দিনকাল ভালোই যাচ্ছে। হ্যাঁ বাদল জি, ভাই, তো বাদল ভাই আমাকে কয়েকদিন যাবত আমাকে ফোন দিয়ে পাগল বানায় ফেলছে, হানিফ ভাই প্লিজ আমার বাসায় একটু আসেন, একটা আবার অন্তত খেয়ে যাবেন, একটু দাওয়াত রইল আপনাদের, একটু আসেন। তো আমি আসলে ব্যস্ততার কারণে আসতে পারিনি। পরে ভাবলাম সবাই মিলে যাই, অন্তত বাদল ভাই যেন খুশি হয়। এই দাওয়াত গ্রহণ করা হলো বাদল ভাইয়ের খুশির জন্য। পরে আমিও ভাবলাম যে যাই, বাদল ভাই যেহেতু দাওয়াত দিচ্ছে, বাদল ভাই বাসায় যাব, একটু খাওয়া দাওয়া করে আসবো অন্তত একবেলা। আর আপনাদেরও একটু আপডেট দেখাতে পারবো, যদিও অনেকে আপনারা চাচ্ছেন যে ভাই জামালপুরে সেই বাদল ভাইয়ের কাছে একটু যান, একটু আপডেট জানেন তার অবস্থা কেমন। বাদল ভাই, অটো এটা আপনার না? রাইট? আমার অটো। জি, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। অটোটা দেখেন একটু, এই সে অটো, এই অটোটা প্রায় 2,50,000 না কত নিয়েছিল বাদল ভাই? 50,000। প্রায় 2,50,000 টাকা দিয়ে এই অটোটা কিনা হয়েছিল। আর ওনার যে ওয়াইফ বাদল ভাইয়ের বউয়ের চোখের অপারেশনের জন্য আমরা অনেক চেষ্টা করেছি, তবে ওনার চোখের অপারেশন হয়েছে, বাট চোখে উনি কখনোই দেখতে পাবে না, দুঃখের বিষয় এটা। তখন আমরা চিন্তা করলাম যে আমরা যেই পরিমাণ টাকা বাদল ভাইয়ের জন্য কালেকশন করেছিলাম, এই টাকাটা কি করব। দেন ভাবলাম, এর আগে বাদল ভাই 2-3 বছর আগে তার একটু অটো ছিল, ছোট্ট একটি অটো, সেই অটো বিক্রি করে তার ওয়াইফের চিকিৎসা চালিয়েছিল, বাট পারে নাই। তো ভাবলাম যে অটো এর আগে বিক্রি করে দিয়েছিল তার বইয়ের জন্য, আমরা যে অবশিষ্ট টাকা আছে বাদল ভাইয়ের, সেটা দিয়ে একটি বড় অটো কিনে দিই। তারপর থেকে বাদল ভাইয়ের আর কোনো চিন্তা নাই, বাদল ভাইয়ের নিজের অটো এখন। বাদল ভাই এখন তার কোনো টেনশন নাই না? না, আলহামদুলিল্লাহ ভালো দিনকাল ভালো যাচ্ছে জি, আলহামদুলিল্লাহ। আপু কোথায়? বাসা আচ্ছা চলেন। আপুর কি অবস্থা এখন বাদল ভাই? আছে। ভালো না? এইদিকে এই যে আসো। আপু, এই যে না না না, না, আপু এখানে এই যে এটা ভাড়া দাও। কোনটা? এই রুমে। এই রুমে ভাড়া থাকেন না? হ্যাঁ, এই রুমে আমি থাকি, এই রুমে আম্মা থাকে। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আপু আসসালামু আলাইকুম। বসেন 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 বসেন। কি অবস্থা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালোই। না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন দিনকাল কেমন যায় আপু? আল্লাহ আল্লাহর রহমত, আপনাদের দোয়া আল্লাহ ভালোই রাখছে। আলহামদুলিল্লাহ। আপনার মাথা ব্যথা করতো, চোখ ব্যথা করতো, এই সমস্যাটা আছে? এক চোখে একটু কমছে, কিন্তু ডান চোখে এখনো অনেক প্রচন্ড ব্যথা। এখনো? হ্যাঁ, আপনি তো কিছুদিন আগেও, এর আগেও কিন্তু কিছুদিন আগেও বাদল ভাই আমাকে ফোন দিছিল, ঢাকায় গেছিল একটা অপারেশনের জন্য। তো ওইটা জি, কি হলো পরে? ওটা এই ওটা যে আবার ওই যে প্রেশার বেশি প্রেশার আসছিল বিষয় প্রেশারের জন্য? চোখের, হয় আবার নাই? ডায়াবেটিস বেশি, আবার এর জন্য যাবো আর ফিরে কি। দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন একটা চোখে তো আপনি মানে ব্যথা অনুভব করতেছেন না, জি, একটা চোখ ঠিক আছে, বাট হ্যাঁ, আরেকটা চোখে মাথা ব্যথা হয় আর চোখ ব্যথা। জি, কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ, এটাও ঠিক হয়ে যাবে।
আপনার ওই কিছুদিন আগে উনি প্রায় সম্ভবত 10 থেকে 15 দিন আগে, মাসখানেক তো হবে না, না 10-15 দিন আগে আমাকে বলল যে হানিফ ভাই আমি আবার ঢাকা যাচ্ছি, একটু দেখা করেন। তখন বললাম যে বাদল ভাই আমি তো ঢাকায় নাই, আমি ঢাকার বাইরে আছি অফিসের কাজে। তখন আর দেখা হয় নাই, তো এখন আবার চলে আসলাম তার বাসায়। আপনারা অনেকে দেখতে চাইছেন যে বাদল ভাইয়ের কোনো আপডেট আছে নাকি, বাদল ভাইয়ের কি অবস্থায় আছে, বাদল ভাইয়ের বউ কোন অবস্থায় আছে। আর বাদল ভাই এমন একজন পার্সন, আসলে ওনাকে দেখলে আমার যে কি পরিমাণ ভালো লাগে, যে দেখেন একজন পুরুষ মানুষ, উনি যতদিন ওনার নিকট আমি গিয়েছি, ওনার বউয়ের চোখের আলোর জন্য, যে ওনার বউ চোখে দেখতে পারে না এটার জন্য উনি অনেক কান্নাকাটি করতো, অনেক। দেখেন একজন পুরুষ মানুষ, উনি ঘর সামলায়, ওনার বউকে সামলায়, বাচ্চা সামলায়, ওনার ওয়াইফকে উনি দুপুরে এসে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে, বাচ্চা দুটাকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে দেন আবার উনি ওনার কাজে বের হয়ে যায়। মানে একজন পুরুষ মানুষের ধৈর্য, ভালোবাসা, মানে এই এই পরিমাণ টান, আসলে এটা অন্যরকম, সবার মাঝে এটা দেখা যায় না। এই জন্য বাদল ভাইকে স্পেশালি আমি খুব ভালোবাসি, খুব, যে একজন পুরুষ মানুষ, এটা কখনোই পসিবল না। আপু আপনারকে গোসল করানো, খাওয়া দাওয়া করানো, সকল কিছু তো বাদল ভাই করে না? জি সকল কিছু জি দেখেন উনি নিজে কাজ করে, অটো চালায়, তারপরে এসে ওনার ওয়াইফের প্রতি এত যত্নশীল, বাচ্চা দুটার প্রতি এত যত্নশীল। আপনি তো রান্নাও করতে পারেন না, রান্না করে কে তাহলে? রান্না ওই যে মেয়ে আম্মা আছে। করে। ও আচ্ছা আচ্ছা, আপনার শাশুড়ি করে মাঝে মাঝে? হ্যাঁ আপনার শাশুড়ির বয়স তো হয়ে গেছে অনেক। জি হ্যাঁ, হ্যাঁ আমার আচ্ছা, শাশুড়ি বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে তো বাদল ভাইয়ের উপর সবকিছু। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা একটু, হ্যাঁ, ফ্রেশ হবো এখন, একটু চলেন। হ্যাঁ, এটার জন্য আমরা আজকেই আবার ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব, জাস্ট সম্ভবত 1 থেকে 1.5 ঘন্টার জন্য ওনার বাসায় আসছি আপনাদের দেখানোর জন্য। ওইখানে না, যাও যাও, একজন একজন করে যাও, একজন করে যাও। তবে এই পর্যন্ত যে আসছেন আর যা কল্পনা করি। পানি তো অনেক ঠান্ডা। জি। আচ্ছা, আসেন বসেন। উল্টা আপনাদের কষ্ট দিলাম আমরা। না না, হুম, আমরা যে এই পর্যন্ত আসছেন কষ্ট দেন নাই আপু? আমি কি পরিমাণ যে খুশি হয়েছি, কোনো কষ্ট না। এটা ভিতরে তো আর পেটের ভিতরে তো আর দেখা যায় না। আমাকে আমার কয়েকটা কি দিন পরিমাণ যাবত যে- এমন পাগল বানায় ফেলছে যে হানিফ ভাই আপনার আসতে হবে আসতে হবে, এমনকি আপুকে সহ ফোন ধরাই দিছে, ওনাকে দিয়ে রিকোয়েস্ট করতেছে ভাই আপনি আসেন, একটা দিন অন্তত আসেন, অন্তত একটু সময়ের জন্য আসেন। পরে সবাইকে নিয়ে ভাবলাম যে যাই, একটু আমরা খাওয়া দাওয়া করে আসি, আর আপনাদেরকেও আপডেট জানিয়ে আসি, হ্যাঁ, বা আপনারা একটা আপডেট দেখেন। যদিও অনেকে আসতে পারেন নাই, অনেকে এখন মন খারাপ করবেন যে হানিফ ভাই নিজে গিয়ে খাওয়া দাওয়া করে আসলো, আমাদের নিয়ে আসলো না। আই এম সো সরি ফর দ্যাট। বাদল ভাই আপনারা কি এই রুমে থাকেন? জি, আচ্ছা আচ্ছা, তো এই জিনিস এগুলো তো দেখি না এর আগে আমি। এখন আল্লাহ পাক আপনার রসুল্লাহ অর্ডারটা পাইছি। হ্যাঁ, তার ভাড়া বাড়ি যতই হোক না কেন, এটা বর্ষার যে এটা জিনিসপাতি লাগে, এগুলো কিনছেন পরে? এলে পরে আমি এলে আস্তে 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 কিনতেছি। আস্তে আস্তে কিনতেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উনি দেখেন কত সুন্দর প্লাস্টিকের ডাইনিং টেবিল, দেখেন কত সুন্দর। উনি অটো চালায় এখন, নিজের অটো, ওনার জমা খরচ দিতে হয় না, ভাড়া দিতে হয় না। এখন ওইখান থেকে উনি কিছু কিছু টাকা জমিয়ে ঘরের জিনিসপত্র কিনতেছে। হ্যাঁ, ওনাকে, হ্যাঁ, এটা মেহমান এলে পরে কইব সামনে কি আলহামদুলিল্লাহ, করবো। ওনাকে দেখে যে আমার যে কি ভাল লাগতেছে। দেখেন একটা মানুষের জীবন এভাবে চেঞ্জ হবে, সে ঘুরে দাঁড়াবে, সে আগের মতো আর কষ্টে থাকবে না, কারণ নিকট হাত পাতবে না, সে এখন স্বাবলম্বী, সে এখন নিজের ভাবে চলতে পারতেছে, নিজের উপর নির্ভরশীল, হ্যাঁ, নিজে সবকিছু পারতেছে। এটা ভাবতেই অন্যরকম শান্তি লাগে, ভাবতে অন্যরকম, মানে একটা আনন্দ মনে হয়, হ্যাঁ, নিজের ভিতরে একটা অন্যরকম আনন্দ। এই তোমরা বসো 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 বসেন। বসো বসো বসো। তো বাদল ভাই আজকে আমাদের কি খাবেন আপনি? রিজিকে আল্লাহ পাক যা রাখছে তাই হবে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাদল ভাই আপনাদের তো আসলে আমরা উল্টো কষ্ট দিয়ে ফেললাম। না না, এটা হ্যাঁ? কষ্ট না, আমি যে কি আনন্দ হ্যাঁ, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তাই নাকি? আমি খুব খুশি, যাক, খুব আপনার খুশি। আনন্দতে আমরা আনন্দিত। সমস্যা নাই, তাড়াহুড়ো মানে বাবু, মানে বাদল ভাই তোমাকে বলছিলাম না যে বাদল ভাই তো ফোন দিয়ে আমাকে জ্বালাইতেছে, এমনকি যখন আপুর কিছু দিছে আপু বলতেছে যে ভাই আপনার না আমার ভাই, বোনের বাসায় একদিন আপনি আসবেন না, বোনকে কি দেখবেন না? তখন আসলে আমার ভিতরটা না একটু কেঁপে উঠলো। আসলে ওনাকে আমি বড় আপুর মতো সম্মান করি। তুমি যখন বললো যে আপনারা আমার ছোট ভাই, তো বোনের বাসায় একবেলা এসে কি খাবেন না, নাকি আমরা গ্রামে থাকি দেখে আমাদের খাবার আপনাদের পছন্দ না, 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 যখন এটা বলছে আমাকে যে
আপনাদের আমরা গ্রামের দেখে আমাদের খাবার নাকি পছন্দ না, এর জন্য আসবেন না। তখন বলছি ঠিক আছে, তাহলে আমি আসতেছি আপু সময় নিয়ে। বাদল ভাই অনেকটা খুশি আগের থেকে। অনেক 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 খুশি আমি। আসলে অনেক খুশি লোকটা। এই পর্যন্ত যে আসছেন আমি কল্পনা করি স্মরণ পাইতেছি না। আসলে আপনার এই খুশি দেখার পর আমাদের অনেক ভালো লাগতেছে সবার। অনেক, বাদল ভাই আসলে অনেক খুশি, অনেক। বাদল ভাই অটো চালান কখন কখন? ফজরের টাইমে চলে যাই, ফজরের নামাজ পড়েই। হ্যাঁ, তারপর যাতে আবার সন্ধ্যার পরে আয়া বলি। আমাদের এই দিক থেকে মানে খুবই নতুন গাড়ির মধ্যে মানুষের আচ্ছা আচ্ছা, না হলে যে নিশে টিশে খাওয়ায় বা ওই নাহার মধ্যে কিমেন ধরে এলে ধরে যদি নিয়ে যাই গা, না ঠিক আছে ঠিক আছে। এই বই আমি সন্ধ্যাবেলে আয়া বলি না ভালো হয়েছে। যে আমার কম খরচ হলেও কম পাইলেও আমার এই দিলাম। বাদল ভাই এবার আপনিও বসেন। আমি বলবো একসাথে বলবো বসে। একসাথে একসাথে বাদল ভাই একসাথে। আমি বলবো আমি নিয়ে খাবো বাদল ভাই একসাথে আমরা নিয়ে খাবো, আপনি বসেন একটু, একসাথে খাই প্লিজ ভাই বসুন। সমস্যা প্লিজ। বাদল ভাই আমি খাবো, সমস্যা নেই, আমরা খাবো। বাদল ভাই একসাথে বসলে কিন্তু না না খুশি না, হতাম। সমস্যা সমস্যা এইগুলো কি? আপনার মুরগির মাংস, হাঁসের মাংস এবং গরুর এটা যে আপনারা পিডেলি বুঝেন কিনা তা জানি না, পিডেলি আছে। পিডেলি, হ্যাঁ জামালপুরের জি, জি, ঐতিহ্য জি। ভাই এটা। থ্যাংক ইউ সো মাচ। একটা মানুষ কতটা পরিমাণ খুশি হইলে এত গ্যাপ থাকার পরেও এত সেই দূর, হ্যাঁ হ্যাঁ। সেই ঢাকার কোথায় জামালপুর সে দাওয়াত দেয় এবং একটা জিনিস- আসতেই হবে। আরেকটা জিনিস কি দেখেন, মানে রিজিক আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারণ করা, এটা সবসময় বলি, এটা চিরন্তর সত্য, এটা চিরন্তর বাস্তব। দেখেন আমরা কখনোই, যেটা আমাদের মাথায় কখনোই চিন্তার মধ্যে ছিল না, আমরা কখনো ভাবছি যে এত দূরে এসে একজনের বাসায় এভাবে আমরা খাওয়া দাওয়া করবো? হ্যাঁ ভাবছো তোমরা কখনো? এটা কল্পনার মধ্যেও নাই। আমরা কখনো কল্পনার জগতেও আমরা ছিলাম না যে জামালপুরে এসে এমন একজন মানুষের বাসায় আমরা খাওয়া দাওয়া করবো। দেখেন আল্লাহ পাক আমাদের রিজিকটা কোথায় রাখছে। মানে এই জিনিসগুলো ভাবলে না এত পরিমাণ ভালো লাগে যে একটা মানুষ কতটা আমাদের ভালোবাসলে, হ্যাঁ আমাদের স্নেহ করলে, আমাদের সম্মান করলে, যে এইভাবে আমাদের খাওয়া। এখানে মানে আমি যদি এভাবে দেখাই আপনারা রাগ করবেন আমি জানি, কারণ কি আপনাদের রেখে আমি খাচ্ছি। এখানে মুরগির গোস্ত, তারপর হাঁসের গোস্ত, সুমনের অনেক পছন্দ এটা। তারপর এখানে হলো জামালপুরের ঐতিহ্যবাহী পিডালি বলে এটাকে, পিডালি বলে আমি জানি না, পিডালি। আর হলো এখানে ছোট গোড়া মাছ নদীর, মানে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে এই রিজিক আমাদের জন্য নির্ধারণ করা ছিল। আমরা খাওয়া দাওয়া শেষে একটু বসলাম, আমাদের খাওয়া দাওয়া শেষ মাত্র। আর খাবারগুলো এত মজা হয়েছে, তোমাদের কাছে কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ ওইটা বেশি মজা লাগছে। আমার হাঁসের গোস্তটা ভালো লাগছে, খুবই মজা হয়েছে। গুড়া মাছ, right, হ্যাঁ গুড়া মাছটা আরো বেশি মজা হয়েছে। তা আমরা আসলে জানি না কতক্ষণ থাকবো, আমাদের আজকে আবার ঢাকা ব্যাক করতে হবে, একটু গল্প গুজব করবো। এটা আবার কি, এটা আবার দরকার ছিল কি বাদল ভাই? আরে আল্লাহ, দেখেন ওনারা গরম দুধ নিয়ে আসছে। এবং কি দুধ আপনার জন্য কিনেও রাখছি, হ্যাঁ গরম আছে, দেখো নাও, ফ্রিজে কিনেও রাখছি। কিনেও রাখছেন আমাদের জন্য, জি আপনার মানে আমাদের বাসা পাঠা দেবেন এর জন্য? জি জি জি। কি বলে? আরে আল্লাহ, এত আপ্যায়ন, মানে এই যে একটা ভালোবাসা, একটা সম্মান, মানে আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আমি সম্ভবত নিজেকে সফলতা যদি কোনো কিছু বলে থাকি বা সফল দাবি করি, আমার জীবনের সফল আমি এইটাই, যে এমন মানুষের ভালোবাসার পাওয়া। হ্যাঁ, তারা আবার কখনো চিনতো না, জানতো না, এখন নিজের পরিবারের মতো করে এত আদর আপ্যায়ন, এটাই আমার জীবনের সফলতা আমি নিজেকে মনে করি। হ্যাঁ, আসলে টাকা পয়সা পেয়ে ক্যারিয়ার গড়ে ওটাকে সফলতা বলে না, ওই সফলতা কোনো সফলতা না। একদিন আমার চলে যেতে হবে, হ্যাঁ কখন চলে যাবো আমি নিজেও জানি না, আমার নিজের কোনো ঠিক নাই। বাট এই যে মানুষের ভালোবাসা,
আমি মৃত্যুর পরে আমাকে মনে রাখবে। আপনার জীবনের সফলতা সেটাই। আপনি কত টাকা ইনকাম করলেন, আপনি কিভাবে চললেন, সেটাকে আমি মনে হয় সফলতা মনে করি না। মানুষের ভালোবাসা পাওয়াটাই একটা সফলতা আমি মনে করি। মানুষ আপনাকে মনে রাখবে, আপনার জন্য দোয়া করবে, মন ভরে দোয়া করবে, আপনার কবরের পাশে দাঁড়িয়ে মানুষ দোয়া করবে। এইটাই আমার মনে হয় এমন কাজ করে যাব যেটা সফলতার ফল হিসাবে আমি এটাই পাবো, মানুষের দোয়া পাবো। আমি মারা যাওয়ার পর আমার কবরের সামনে দাঁড়িয়ে মানুষ দোয়া করবে আমার জন্য আল্লাহ পাকের নিকট। এটাকে আমি সফলতা মনে করি। বিসমিল্লাহ। দেশি গরুর দুধ আসলে এইগুলো আমাদের ঢাকায় আমরা পাই না, খুব রেয়ার এগুলা। ঢাকায় এরকম পাওয়া যায়? আলহামদুলিল্লাহ। আমাদের আসলে প্রায় অনেকক্ষণ বাদল ভাইয়ের সাথে গল্প গুজব করলাম, অনেক মজা করলাম, আনন্দ করলাম। এখন আমাদের যাওয়ার পালা, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমাদের আজকের মধ্যে আবার ঢাকা ব্যাক করতে হবে, কারণ আমাদেরও কাজ আছে। বাইরে চলে যাইতেছে গা। কোথায় আপু, কোথায়? একটু উঠে আসো। আস্তে আস্তে, না 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 আপু, আসতে হবে না। আপু আপনাদের অনেক 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 ধন্যবাদ। আমরা খুবই খুশি আল্লাহ পাক যে আমাদের রিজিক আপনাদের বাসায় আপনাদের মাধ্যমে রাখছি, একবেলা খেয়ে গেলাম আমরা। এটার জন্য আল্লাহ পাকের নিকট আমরা হাজারো শুকরিয়া, হাজারো লক্ষ কোটি শুকরিয়া। ভালো লাগছে না তোমাদের? শুকরিয়া আদায় করি আপনারা আমরা করে এখানে আইবের পেছেন। আমি অনেক এর লাগে অনেক খুশি, অনেক খুশি। এই আপুটা আসলে প্রায় কয় বছর হবে করোনার আগ থেকে, না প্রায় 5-6 বছর ধরে ওনার চোখের জন্য কি সমস্যা ছিল, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সামান্য, জি 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 বাস নাকি কি জন্য চোখের কি যেন হয়েছিল আপু? কল দিয়ে বাড়ি খেয়েছিলাম। কলের বাড়ি খেয়েছে আচ্ছা। প্রায় 5-6 বছর আগে উনি কলের একটা বাড়ি খেয়েছিল মাথায় সম্ভবত, কল চাপতে গিয়ে। কল পারে। হ্যাঁ, টিউবওয়েল চাপতে গিয়ে। তারপর থেকে ওনার মাথার সমস্যা, ওইখান থেকে ওনার চোখ, উনি কিন্তু এখন টোটালি চোখে দেখে না। আর উনি কিন্তু এমন ছিল না, উনি আমাদের মতো স্বাভাবিক ছিল, চোখে দেখতো। হ্যাঁ, উনি নিজের ঘরের কাজ করতো, স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতো। হঠাৎ করে প্রায় 5-6 বছর ধরে ওনার চোখের আলো আর নাই। হঠাৎ করে উনি চোখে দেখে আমি না। অনেক জায়গায় গেছি, অনেক জায়গায় গেছি, দৌড়াদৌড়ি করছেন, বহু কাজ হয় নাই। কাজে। এই কিছুদিন আগে আপনার চট্টগ্রাম না চিটাগাং শুনছিলাম নাকি চোখ, অন্ধ চোখ ভালো করে। ওখানে গেছিলেন? ওখানে মানে 2-3 হাজার টাকা খরচ করছি ওখানে সন্ধানের জন্য। পরে সে বলছে যে যদি চোখে ফুল পড়ে বা অন্য কিছু পাতা পুঁতে দিয়ে কাটা যায়, চোখ অন্ধ হয়ে গেছে গা, সে ভালো করে। পরে পরে গেছি, যা বিস্তারিত বলার পরে বলছে যে না, এই চোখ ভালো ভালো হবে না। তো যাই হোক, আমরা সে যখন ওনাকে দেখলাম, আমরা জামালপুরে, উনি আমাদের সাথে দেখা করলো, তো ভাবলাম যে সামান্য কিছু টাকার জন্য মানে ওনাকে যখন চোখের অপারেশনের কথা ছিল, এটা আরো 2 বছর আগে সম্ভবত, না 1 বছর আগে, ওনার চোখে যখন দেখার মতো পরিস্থিতি ছিল, যখন ডাক্তার ওনাকে বলছিল যে উনি অন্তত 70-80% একটা চোখে দেখবে, একটা চোখে টোটালি দেখবে না, বাট একটা চোখে উনি 70-80% দেখবে, উনি অন্তত ওনার কাজকর্মগুলো সারতে পারবে, নিজের মতো চলতে পারবে। তখন ওনারা যে অপারেশন করবে সেই সামর্থ্য ছিল না। ওনার একটি ছোট অটোরিকশা ছিল, সেটি বিক্রি করে ওনার চোখের চিকিৎসা করানোর জন্য অনেক দৌড়াদৌড়ি করছে, বাট সেটা দিয়ে হয়নি। তারপরে প্রায় দীর্ঘ 1 থেকে 1.5 বছর কেটে গেছে, এর মধ্যে চোখের আর অপারেশন হয় নাই। তখন আমাকে যখন বলল, তখন আমি চিন্তা করলাম যে তখন কত বলছিল, 2 লাখ নাকি কত জন বলছিল অপারেশনের জন্য? 1.5 লাখ। 1.5 লাখ না? তখন দেখেন, জাস্ট সামান্য 1.5 লক্ষ টাকার জন্য, মাত্র 1.5 লক্ষ টাকা, আমাদের অনেকের কাছে এটা কিছুই না। আছে না আমাদের সমাজে এরকম অনেক হাজারো কোটিপতি মানুষ আছে, অনেক হাজারো হাজারো, তাদের কাছে কিচ্ছু না এটা। আর সামান্য 1.5 লক্ষ টাকার জন্য একটি মানুষ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে। ওই সময়টা যখন ডাক্তার বলছিল যে আপনার ওয়াইফের একটি চোখে দেখতে পাবে, একটা অপারেশন আছে, এই অপারেশনটা যদি 1.5 লক্ষ টাকার মধ্যে উনি করতে পারতো, তাহলে আজকে আর ওনার একদম পুরোপুরি অন্ধ হয়ে যেতে হতো না, অন্তত উনি এক চোখে দেখতো। দেখেন, মানে আমরা ওনাদের তুলনায় আল্লাহ পাক যে আমাদের কতটা ভালো রাখছে, কতটা উত্তম জায়গায় রাখছে, আমরা আসলে আমাদের স্থান থেকে বিচার করি না, তবুও আমাদের অভিযোগের শেষ নেই। তো তখন আমি চিন্তা করলাম, মাত্র 1.5 লক্ষ টাকার জন্য একটি মানুষ চোখে দেখবেন। আমাকে সুমন বলছিল, রাইট, সুমন আমাকে বলছিল, হানিফ আপুটাকে দেখে আমার খুবই খারাপ লাগতেছে, মাত্র 1.5 লক্ষ টাকার জন্য এই আপুটা চোখে দেখবে না, আমরা কত টাকা কত দিকে ভাঙি, তুমি একটু চেষ্টা করো, অন্তত একটা মানুষ যদি চোখে দেখতে পায়, হ্যাঁ, এর থেকে বড় কোনো নিয়ামত, এর থেকে বড় কোনো ভালো কাজ হয় না। তখন আপনাদের আমি সাথে নিয়ে ওনার চোখের অপারেশনের জন্য প্রায় 2.5 লক্ষ টাকা কালেকশন করছি ওনার চোখের অপারেশনের জন্য। বাট দুঃখের বিষয় হলো, ওনার চোখের অপারেশন যখন আমরা করব, অনেক লেট হয়ে গেছে তখন।
কারণ ওনার চোখ ভালো ছিল একটা প্রায় 1-1.5 বছর আগে। তো এর মধ্যে অনেকটা সময় চলে গেছে। ওনার ওই একটা চোখ যেটা ওনার 70 থেকে 80% দেখার কথা ছিল সেটা নষ্ট হতে হতে ভিতরে ইনফেকশন হয়ে গেছে। দেন আমরা ঢাকার অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছি, অনেক বড় বড় ডাক্তার দেখাইছি। ওনারা একটাই কথা, ওনাকে যদি বিদেশে নিয়ে যান আপনারা তাও এই চোখ ভালো হবে না। কারণ এই চোখটা ভালো হতো ওনার সময় মতো যদি, উনি এখনও কান্না করতেছে, ওনার সময় মতো যদি উনি চোখের অপারেশনটা করতো তাহলে চোখ ভালো হতো। বাট এখন অনেক লেট হয়ে গেছে, এখন আর পসিবল না। তারপরেও চোখের অপারেশন দরকার। ওনার চোখের ভিতরে যে আপনার ড্যামেজ হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে, ইনফেকশন হয়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে, আর না এটা ওনার ব্রেন পর্যন্ত আক্রান্ত হবে। দেন তখন আমরা এই অপারেশনটা করি। তারপরে ভাবলাম এতগুলো টাকা, প্রায় 2.5 লক্ষ টাকা কী করা যায়। তো এই বাদল ভাই ওনার বইয়ের চোখের অপারেশনের জন্য একদম সব কিছু বিক্রি করে দিছে। দেন ওই টাকা দিয়ে চালিকা শক্তি হিসাবে বাদল ভাইকে একটা অটো কিনে দিই আমরা, যেন অন্তত ওনার আর কষ্ট করতে না হয়। আর আপুর কাছেও একটা এই কথা আপু, যে আপনি তো দেখেন উনি এখনো কান্না করতেছে। আল্লাহ, আপনি তো আপু দিন দুনিয়া সকল কিছু দেখছেন না? জি হ্যাঁ, জি মানুষ কেমন দেখতে, আপনি কেমন সুন্দর দেখতে, আল্লাহ পাক মানুষ কত সুন্দর করে সৃষ্টি জি করছে আল্লাহর এটাও দেখছেন। সুন্দর পৃথিবী সব আমি মানে দেখছি। আপনি সব দেখছেন, সব, এমন কিছু নাই যে আপনি না দেখছেন। জি হ্যাঁ, যেই মানুষটা জন্ম থেকে কোনো কিছু দেখে নাই, মানুষ দেখতে কেমন হয়, মানুষের আকৃতি কেমন হয়, যে মানুষটা জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে একদম অন্ধ হয়ে আসে না, কখনো দেখে না, সেই মানুষটাকে জানে যে মানুষের আমি যে নিজে, আমি নিজের আকৃতিটা কেমন সে জানে না। পৃথিবীর আলো কেমন, রাতের জ্যোৎস্না কেমন, হুম, দেখছে? কখনোই দেখে নাই। তো তার তুলনায় আপনি প্রায় আপনার জীবনের অর্ধেক বয়সে আপনি সকল কিছু দেখছেন। তো তার তুলনায় আপনি অনেক কিছু পাইছেন না আপু? জি আপনার কোনো কষ্ট আছে? না আল্লাহর খুশি, আমিও খুশি। আপনিও খুশি। এই তো সুন্দর একটা কথা বলছে যে আল্লাহ খুশি, আমিও খুশি। তাহলে সেই মানুষটা কি বলবে যে মানুষটা কখনো কিছু দেখে নাই, তার অনেক কষ্ট না? জি তো তার তুলনায় আপনি অনেক ভাগ্যবান না? হ্যাঁ হ্যাঁ, অনেক ভাগ্য। আপনার একটাই কথা থাকবে যে আল্লাহ, আপনার দুনিয়ার সকল নাজ নেয়ামত দেখছি আমি, এই নাজ নেয়ামতের মায়া আমি থাকতে চাই না। আমার একটাই মায়া দরকার, আমার এই চোখের আলো যেহেতু নাই, এই চোখের আলোর পরিবর্তে আমি যেন অন্তত জান্নাতের আলো দেখতে পাই। আমি এটাই দরকার। আমাদের দুনিয়ার আসলে আমরা দুনিয়াটাকে জান্নাত ভেবে রাখি। দুনিয়াটা সকল কিছু আমরা দুনিয়ার মায়ায় পড়ে আমরা ভুলেই যাই আমাদের জীবন ক্ষণস্থায়ী। বাট আমাদের এই জীবন একদম ছোট, দুনিয়ার আলো ছোট। আমাদের উচিত যে দুনিয়ার আলো, আমাকে যদি আল্লাহ পাক বলে যে তুমি কী চাও, দুনিয়ার আলো চাও না জান্নাতের আলো চাও, আমি বলবো আল্লাহ আপনি এখনই আমার চোখে আলো নিয়ে যান, আমি জান্নাতের আলো চাই। তা আপু জি কোনো কষ্ট পাবেন না, আল্লাহ পাক নারাজ হবে। আল্লাহ পাক আপনাকে আমাকে হাজার গুণে ভালো রাখছে সেই সব মানুষের তুলনায়, যেসব মানুষ এখনও জন্ম থেকে বিছানায় পড়া, হাঁটতে পারে নাই কখনো, যেই সব মানুষ জন্ম থেকেই কাউকে তার মনের ভাব প্রকাশ করতে পারেনি, কারোর নিকট কিছু বলতে পারেনি, একটা টু শব্দ করতে পারেনি, যেই মানুষটা আল্লাহ পাকের সকল নাজ নেয়ামত থেকে বঞ্চিত দেখতে পায়নি, তার তুলনায় আপনি আমি হাজার গুণ ভালো না? জি অনেক এটা ভেবেই সবসময় বলতে হবে আলহামদুলিল্লাহ। আর আমাদের অনেক সময় হয়ে গেছে বাদল ভাই, আপনাকে খুব কষ্ট দিছি। এই মানুষটাকে আমার খুব ভালো লাগে। এই এই মানুষটা পর্যন্ত যে আসছেন আমি আর এই এখন মানুষটা আমার কাছে যে সময় এতগুলো আমার সময় দিলেন আমার ওনাকে এত ভালো এটা লাগে আমি কেন, আপনার কাছে শুকরিয়া যে আদায় করি। পুরুষ মানুষ উনি এত পরিমাণ ভালোবাসে ওনার ওয়াইফকে, যে ওনার ওয়াইফের গোসল, খাওয়া দাওয়া, ঘরের কাজ করা সব উনি করে। আর আমাদের সমাজে অনেকে বলে কি পুরুষ কিছুইতে আটকায় না, এটা ভুল। পুরুষের ভালোবাসা অনেক কঠিন, পুরুষের ভালোবাসা অনেক মায়াময়, যদি ভালোবাসতে জানে। বাদল ভাই আসি তাহলে, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা চলো আপু, আমি আসি, হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা বাদল ভাই আসি, হ্যাঁ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার ছেলে, তোমার নাম কি? বলো হ্যাঁ, ওমর ফারুক। তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে? হ্যাঁ কোন ক্লাসে? বলতে পারো না, মাদ্রাসায় যাবেন। আচ্ছা আচ্ছা, ওমর ফারুক, এটা রাখো, এই, দাঁড়াও, আচ্ছা এটাও রাখো, কেন কে? এটাও রাখো, এটা তোমার স্কুলের টিফিন। হ্যাঁ আসি তাহলে, আসসালামু আলাইকুম। আদর বেশি দলে, হ্যাঁ আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম সবাইকে।